উঠানে হাঁটু পানি, তলিয়ে গেছে টিউবওয়েল, বাঁশের সাঁকো যোগাযোগের অবলম্বন। জলাবদ্ধতায় দুর্বিষহ দিন কাটাচ্ছে শিশু, কিশোর, বৃদ্ধ, নরনারী সবাই। আষাঢ় শ্রাবণের টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে যশোরের দুঃখখ্যাত ভবদহ। প্লাবিত হয়েছে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ১.৫ শতাধিক গ্রাম। ৪ দশক ধরে ভবদহ অঞ্চল এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ অঞ্চলের মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। মুক্তেশ্বরী, টেকা ও শ্রীহরি নদী দিয়ে এ অঞ্চলের পানি নিষ্কাশন হয়। এছাড়া নদী নালাগুলোর নাব্যতা হারিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, যার কবলে বসতবাড়ি, আবাদি ফসল, শিক্ষা প্রতিষ্ঠান ও জনজীবন। না খেয়ে দিন যাচ্ছে, তারপর আমাদের কোনো ফসল নেই, ঘরে কোনো খাবার নেই। হাঁস, মুরগি, গরু, ছাগল সব জলে ভাসছে, ঘরের ভিতরে জল। বাড়িঘর তলায় গেছে, এখন জল উঠিয়ে গরু রাস্তায় নিয়ে আসিয়ে বসে রয়েছে। এই অবস্থা নেই। আমরা তো কোন পালি বাঁচবো? জল না হারালে তো আমাকে বাঁচার কোনো পথ নেই। স্থানীয়দের অভিযোগ, সরকারের একাধিক আশ্বাস পেলেও টেকসই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খাল খনন সহ প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে কালক্ষেপণের কারণেই এই বিপর্যয়। বর্ষা মৌসুমে প্রায় ১.৫ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। ৩০ বছর মার খাচ্ছে। ওখানে বিগত সরকার বা অন্য সরকাররা আসিয়ে কোটি কোটি টাকা স্যাংশন হয়। এই মাঝে 229 কোটি টাকা সেই এমপি মন্ত্রীরা কি দেখিয়ে উপর থেকে খাইয়ে দেয়, সব বসে আছে। আমাদের চারানাও কাজ হয় না। আমাদের যে উত্তরের যে ২৬টা বিলের যে পানিটা আমাদের ভিতরে আসে, এইটাকে বাইপাস করে ভৈরবে ফেলতে হবে। এটা যদি হয় তাহলে ভালো হবে। আর এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ভবদাহে যে গেটগুলো আছে সবগুলো খুলে দিতে হবে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটা কাটতে হবে। আর এই নদীটা কাটার উদ্দেশ্য হচ্ছে টিআরএমটা যেন বাস্তবায়ন হয়, তার জন্য এই নদীটাকে সুন্দরভাবে কাটতে হবে। তাহলে আমরা মনে করি যে এই টিআরএমটা সফল হবে। এবারও বর্ষার আগে ভবদহ পরিদর্শন শেষে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ উপদেষ্টা, কিন্তু সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। দ্রুত সরকারকে কার্যকর উদ্যোগ নিয়ে টিআরএম চালু ও নদী খনন সংস্কারের দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে কয়েকটি নদী খননের কাজ দ্রুত শুরু হবে। টিআরএম 4টে বিধি প্রকল্প হয়ে আছে পর্যায়ক্রমে। যে বিনিয়োগ এখানে আইডব্লিউএম যে সিদ্ধান্ত নেছে, এলাকার লোক সেই সিদ্ধান্ত একমত। টিআরএম করতে হবে, টিআরএম ছাড়া এলাকা বাঁচবে না। আমাদের সাথে পানি উন্নয়নটা আমাদের সঙ্গে যে কথা বলেছে সে কাজ করেনি। আমাদের এখানে 10টা মেশিন চাইলাম, 10টা মেশিন দিল, বিভিন্ন অঞ্চলে নিয়ে যায় লেন্দি করে যাতে নদী না কাটা হয়, তার জন্য বহু ষড়যন্ত্র করেছে। সমস্যা নিরসনের জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন সেটা একটু বলেন আমাদের। আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে। প্রথমে হলো আপনার যে ভাটা যখন সময় থাকতেছে তখন স্বাভাবিক উপায়ে ভবদহ রেগুলেটরের 8টি গেট খুলে দিচ্ছি, তার মাধ্যমে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশিত হচ্ছে। আর যখন অতি জোয়ার থাকতেছে নদীতে তখন আমরা গেটটা বন্ধ করে দিয়ে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন চলমান। এছাড়া কচুরিপানা অপসারণ, পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণ এবং আমডাঙ্গা খাল দিয়েও পানি নিষ্কাশিত হচ্ছে। আর খুব তাড়াতাড়ি হয়তো সেনাবাহিনীর মাধ্যমে 81.5 কিলোমিটার নদী পুনঃখনন কাজও শুরু হবে। এজন্য আশা করছি যে এবার মানুষের দুর্ভোগ হয়তো গতবার যে পর্যায়ে গিয়েছিল ওই পর্যায়ে আজকে এবার যাবে না। 4 দশক ধরে এই অঞ্চলের মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। ভবদহবাসী আর আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চায়।